হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে হঠাৎ করে মনে হলো যে এত প্রচণ্ড রোদের মধ্যে বাইরে তো বের হতেই পারি না, কারণ বাইরে প্রচুর রোদ থাকে। সেজন্য ভাবলাম যে মেট্রো রেলের কিছুটা এসির বাতাস খেয়ে খেয়ে আজকে যাব হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। ওইখানকার যে চারপাশের অবস্থা খুবই সুন্দর এবং গাছপালা থাকাতে ওইখানে একটা সুন্দর সময় কাটবে, সেই জন্য প্ল্যান করে বের হয়ে পড়লাম। তো মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি, আর দেখলাম যে ওই পাশেটা চলে আসলো, ওই পাশেরটা আসতেছে, এরকম একটা টাইমিংয়ের মধ্যে ছিলাম। তো অপেক্ষা করতে করতে ওই ট্রেনটাও প্রায় চলে আসলো, ওই যে দূরে দেখা যাচ্ছে। তো মেট্রো রেলে উঠে টিকিট নেওয়ার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে হয়েছিল, কারণ আপনার অনেক মানুষ ছিল। কারণ ঈদের পরবর্তী সময় এখন এত মানুষ কি জন্য তাও আসলে জানি না আমি, তারপর অনেক মানুষ ছিল। তো তারপরেও যত কষ্ট হোক না কেন মেট্রো রেলে চাপাচাপি করে এসি বাতাস দিয়ে যেতে যেতে আসলে ভালোই লাগতেছিল। চারপাশে ওয়েদারটা দেখতেছেন খুবই সুন্দর ছিল। তো নেমে গেলাম মেট্রো রেল থেকে নেমে এখন বিমান বাহিনী জাদুঘরটা খুব পাশেই, কাছেই। মেট্রো রেল থেকে একদম পাসপোর্ট অফিসের যে আগা ওইখানে নামলে একদম সাথে সাথেই যাওয়া যায়। মাত্র 50 টাকা করে টিকিট জন প্রতি। তো আমি আসলে একাই ছিলাম, আমার সাথে কেউ ছিল না। তো একা ঘুরতেই বেশি পছন্দ করি আমি, আর কেউ সাথে থাকলে তো কথাই নাই। তো সবাই গরমে হাঁপাহাঁপির মধ্যেই ছিল বলা যায়, গরমের রোদটা অনেক বেশি কড়া ছিল। তো এখানে গরমের জন্য মনে হয় কুকুরগুলো পানিতে নেমে গেছে, নাকি কিছু খাবার খুঁজতেছে, পানি টানি খাইতেছে, এরকম কিছু একটা। যাই হোক, আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে খাবারের নানান রকম যে সবগুলা বা দোকানগুলো পাবেন। রোদের জন্য মানুষ কম ছিল, বিকাল টাইমটাতে মানুষ বেশি আসে, তো এখন একটু মানুষ কমই ছিল এই অংশটায়। তো দেখতে পাচ্ছেন চারপাশে হেলিকপ্টার, প্লেন, জেট প্লেন, তারপরে হচ্ছে ফাইটিং প্লেন। এগুলো হচ্ছে ইন্ডিয়ান, এগুলা আপনার 71 সালে যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, বা যেগুলা পরিত্যক্ত হয়ে যায়, ওল্ড মডেল যেগুলো, এইগুলাকে এখানে রেখে দেওয়া হয়, কারণ জন্য দর্শনার্থীদের জন্য দেখাটা খুবই সহজলভ্য হয়ে যায়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটাতে হচ্ছে টিকিট কাটার মাধ্যমে ওঠা যায়। প্রত্যেকটাতে যেগুলো একটু খোলামেলা আছে এগুলোতে আপনার টিকিট কাটার মাধ্যমে ভিতরকার পরিবেশটা আপনারা দেখে আসতে পারবেন। ভিতরে এসি লাগানো আছে। এই যে প্লেনটা দেখতেছেন, হেলিকপ্টারটা দেখতেছেন, হেলিকপ্টার না প্লেন বলে কি জানি, যাই হোক, এটাতে ভিতরে প্রবেশ করা যায় 50 টাকা বা 60 টাকার টিকিট। আর এটা হচ্ছে একটা আপনার ফাইটিং প্লেন। তো এইটার যে ভিতরকার পরিবেশ আমি আগে কখনোই দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখছি। মাত্র 10 টাকার বিনিময়ে 10 টাকা দিতে হয়েছে। তো এত ইঞ্জিনিয়ারিং জিনিস ছিল এখানে, বাবা, আমি তো প্রথমে আসলে ভয় পেয়ে গেছে, এত কিছু কেমনে মাথায় রাখি। যাই হোক, এটা হচ্ছে এয়ারফোর্সের ট্রেনিংয়ের একটা হেলিকপ্টার। তো এগুলো হচ্ছে ছোট ছোট প্লেন, আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইঞ্জিনগুলা, এগুলোকে রাখা হয়েছে এক এক ক্যাটাগরিজ। আর এগুলো হচ্ছে বোম, যদি এক দেশ আরেক দেশকে কখনো যদি অ্যাটাক করে তখন আসলে বোমগুলো ফাটানো হয় বা ফেলে দেওয়া হয় এখানে। তো আমার আসলে বাসার কাছে, আমার বাসা খুব বেশি দূরে না, মিরপুরের পাশে একটা খোলামেলা জায়গা, একটু ঘোরার জন্য খুব সুন্দর একটা স্পট। যারা ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসা যায়, এখানে কোনো পরিবেশ খারাপ হওয়ার মতো বা বাচ্চা কাচ্চা নিয়ে আসা যায় না এরকম পরিবেশ না। পরিবেশ খুবই রুলস মেনটেন করে এখানে চলতে হয়, এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ করা হয়। আর এখানে হচ্ছে এয়ারফোর্সে কিছু লোক এখানে নিয়োগ দেওয়া আছে, যাতে করে এখানে কোনো উল্টোপাল্টা কিছু করা বা অনৈতিক কোনো কাজ করা এখানে কোনোভাবেই করা যাবে না। আমি আসলে যেটা শুনে আসছিলাম, এখানে আপনার বিমান বাহিনী জাদুঘরের ভিতরে একটি কি বলে এটা, প্লেনই তো বলে, হ্যাঁ, তো প্লেনের ভিতরে রেস্টুরেন্ট হয়েছে। তো রেস্টুরেন্টে যাওয়ার জন্য ভাবছিলাম, পরে দেখে যে না, আমি তো সিঙ্গেল মানুষ, আমি গিয়ে আর কি করব। তো আর আমি যাই নাই। এটা দেখাবো আপনাকে, সামনে পর্বে আসতেছে ওই ভিডিওটা আপনাকে আমি দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে। আর এইগুলো হচ্ছে যে পাখাটা দেখালাম মাত্র, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে একটু পার্কের মতো এই পাশটা, এখানে বাচ্চারা একটু খেলে টেলে বা এগুলোকে দেখে ছবি টবি তোলে, এই আর কি। তো এই যে দেখেন মানুষ কত রকম মজা নিচ্ছে। তো এইগুলো দেখে মানুষ খুবই
মজা পায়, আমি মজা পাচ্ছিলাম। আর এখানে বাঘের পিঠে চড়ে বসে আছে একটা আপু, তাকেও একটু ভিডিও করলাম। আসলে আমি একা তো সেই জন্য চাচ্ছিলাম যতটুকু নিজেকে হ্যাপি রাখা যায়। তো এইগুলো হচ্ছে বাচ্চাদের খেলার কিছু অংশ, কিছুটা হচ্ছে ব্যাং লাফায় লাফায় যাবে। এখানে হচ্ছে আপনার বেবি ট্রেন, তারপরে হচ্ছে বড়দেরও কিছু আছে, নানা রকম বিষয়, নানা রকম বিনোদনমূলক ব্যাপার এগুলা। এটা হচ্ছে একটা মিনি ট্রেন, বাচ্চারা, এখন মানুষ কম ছিল, আমি যে ট্রেনটাতে গিয়েছিলাম সেই ট্রেনটাতে মানুষ কম যাচ্ছিল। তো এটা হচ্ছে সেই মূল আকর্ষণীয় একটা জায়গা, এটা নতুন হয়েছে, 100 টাকার বিনিময়ে ভিতরে প্রবেশ করতে হবে। এই যে প্লেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে ভিতরটাও খুবই সুন্দর, এই পাশটা নতুন হয়েছে একদমই। তো ফ্যামিলি নিয়ে সবাই আসতেছে, খুবই সবাই খুব এনজয় করতেছে, আমিও একা খুব এনজয় ফিল করতেছিলাম। তবে বেশি মানুষ না থাকাতে আমার কাছে বেশি ভালো লাগতেছিল না, কারণ মানুষ থাকলে সবগুলা আইটেম যদি রানিং থাকে তখন আসলে বেশি ভালো লাগে। আসলে একা ছিলাম, কোনো রাইডে আসলে উঠি নাই, তো ভাবলাম যে যেহেতু একা যাচ্ছি তো একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি সব কিছু। আমার পাশাপাশি আপনারাও দেখেন, নতুন কিছু অংশ যোগ হয়েছে বিমান বাহিনী জাদুঘরে, তো তারও কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা মাত্র। তো কি আর বলবো, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আর আপনারা একটু যদি আসেন ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে, তবে ইনফরমেশন অনেক সময় আপডেট হয়, আমি যে একটা ইনফরমেশনকে দিয়ে দিব তখন সেটা আপডেট হলে পরে বলবেন যে এটা ভুল ছিল বা ইত্যাদি। তো সেই জন্য আমি কোনো ইনফরমেশন দিলাম না, কখন থেকে কখন খোলা বা কখন বন্ধ, এগুলো ওয়েবসাইটে দেওয়া আছে তাদের। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।